হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কবিতর চালান দিয়ে বশীকরণ। একটা কবিতর চালান দিয়ে কীভাবে বশীভূত করবেন এবং আপনার সম্পূর্ণ আয়ত্তে নিয়ে আসবেন ওই মেয়েকে বা ছেলেকে। আপনি যদি মেয়ে হন তাহলে ছেলেকে বশীভূত করতে পারবেন, বা আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে একটা মেয়েকে বশীভূত করে তার সাথে রিলেশন বা প্রেম যেটাই বলেন না কেন বিয়েও করতে পারবেন। সে আপনার কথা মতো উঠবে বসবে, আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য থাকবে। এটা সম্পূর্ণ আয়ত্ত থাকবে। এটা যে যাকে বশীকরণ করেন না কেন, যে মানুষকে বশীকরণ করেন না কেন, পরিচিত অপরিচিত যেই হোক না কেন, সে আপনার সম্পূর্ণভাবে আয়ত্তে থাকবে, আপনার গোলামের মতো থাকবে। তো বুঝতেই পারছেন এটা খুবই খতরনাক একটি বশীকরণ। শুধুমাত্র এই কাঙ্ক্ষিত নকশার একটা কবিতরের মাধ্যমে সম্পূর্ণ বশীকরণটি করতে পারবেন। এই নকশাটা আপনার অঙ্কনের মাধ্যমে আপনি সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন এসে থাকলে এরকম আরও ক্রিয়েটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন আপনাদের হোম স্ক্রিনে। তো এই কাজটি করতে গেলে আপনাকে সাদা কাগজ নিতে হবে। সাদা কাগজের উপরে জাফরান কালি দিয়ে নকশাটা লিখতে হবে। জাফরান কালি বাজারে কিনতে পাওয়া যায়, সেই কালিটি বাজার থেকে কিনে এনে আপনি কাজটি করবেন। তো সাদা কাগজ, ফ্রেশ সাদা কাগজের উপরে স্কেল দিয়ে কুশি টেনে দাগ টেনে সুন্দর করে অঙ্কন করবেন। যেভাবে আছে ঠিক একই রূপভাবে একটু 19-20 করা যাবে না, একবারও 19-20 করা যাবে না। যেভাবে আছে ঠিক একই রূপভাবে সম্পূর্ণ নকশা হুবহু অঙ্কন করতে হবে, লিখতে হবে। তো ভিউয়ার্স, অনেকেই আছেন যারা হাজার হাজার বশীকরণ করেছেন কিন্তু সফলতা পারেননি। এরকম অনেক মানুষ আছে যাদের এগুলোর উপর থেকে বিশ্বাস হটে গেছে। তো তাদের উদ্দেশ্যে ভিডিওর শেষে কিছু কথা বলবো, কেন হচ্ছে না বা কী জন্য হচ্ছে না সে বিষয়ে নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। তো এই নকশাটা যখন অঙ্কন করবেন আশেপাশে যেন কেউ না থাকে। এটা যে কোনো দিনে অঙ্কন করবেন, সমস্যা নেই, যে কোনো দিনে। তো যখন অঙ্কন করবেন আশেপাশে যেন কেউ না থাকে, একেবারে নিরিবিলি জায়গায় বসে একাকী বসে আপনি নকশাটা লিখে ফেলবেন। নকশা অঙ্কন করা অবস্থায় নিজের মন অন্যদিকে ঘোরানো যাবে না। অর্থাৎ আপনি নকশা লেখার অবস্থায় অন্য কিছু ভাবতে ভাবতে নকশা অঙ্কন করবেন তাহলে কিন্তু হবে না। সম্পূর্ণ মনস্থির আপনাকে নকশার উপরই প্রয়োগ করতে হবে। তো ভিউয়ার্স, যখন নকশা লিখবেন তখন নকশার নিচে এখানে মেয়ের নাম, এখানে তার পিতার নাম, এখানে মেয়ের নাম, এখানে পিতার নাম দিয়ে সম্পূর্ণ নকশাটি শেষ করবেন। তো নকশা লেখা হয়ে গেলে একটা কবিতর সংগ্রহ করিতে হবে আপনাকে। এটা কবিতর চালান বশীকরণ বলা যায়। তো একটা কবিতর আপনাকে জোগাড় করতে হবে। কবিতরে জোগাড় করে এই নকশাটি সুতো দিয়ে কবিতরের পায়ে বেঁধে দিবেন। যে কোনো একটা পায়ে বেঁধে দিবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এটা বেঁধে দেওয়ার পর কবিতরটা যেন কষ্ট না পায়, কবিতরের ক্ষতি যেন না হয়। অর্থাৎ আপনি একটা বশীকরণের জন্য কবিতরের পায়ে বেঁধে দিয়েছেন, কিন্তু কবিতর অন্য জায়গায় পেঁচ লাগায় কোনো গাছের ডালে হয়তো আটকে সে মৃত্যুবরণ করলো বা কবিতরের কোনো ক্ষতি হলো, এরকম কিছু যেন না হয় সেভাবে আপনি ছোট করে আকারে বেঁধে দিবেন, যাতে কবিতরের কোনো প্রকার যেন ক্ষতি না হয়। ক্ষতি হলে এটা একটা নির্মম একটা পাপের ভাগীদার হবেন। কারণ একটা প্রাণ হত্যা বা একটা প্রাণকে কষ্ট দেওয়া এটা ঠিক না। সেটা আমি কেন, ইসলামও বলে না, কোনো ধর্মই বলে না যে কোনো প্রাণীকে ক্ষতি করা। তো যাই হোক, এমনভাবে দিবেন যাতে কবিতর কষ্টও না পায় আর আপনার কাজটাও যেন হয়ে যায়, এমনভাবে বাঁধবেন। তো বেঁধে দিলেই আপনার কাজ শেষ বন্ধুরা। আপনার এটা 2 দিনের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন আপনি। 2 দিনের মধ্যে কাঙ্ক্ষিত বশীভূত হয়ে যাবে। আর আবারও বলছি, কবিতরের যেন ক্ষতি না হয়। আর ভিউয়ার্স, অনেকে আছেন যারা অনেক বশীকরণ করেছেন কিন্তু সফলতা পারেননি। তো ভাই, সফল না হওয়ার পিছনে অনেক কারণ আছে। যেমন আপনার কোনো শরীরের সমস্যা থাকতে পারে। আপনার যদি শরীরের সমস্যা থাকে সেক্ষেত্রে কাজ করলে হবে না। আপনি একটা কেন, হাজার হাজার নকশা দিয়ে কাজ করেন, হবে না। আবার যদি যার উপরে প্রয়োগ করতেছেন তার শরীরে সমস্যা আছে, আপনি ঠিক আছেন কিন্তু তার শরীরে সমস্যা আছে বা তার বাসার সমস্যা আছে, যেখানে থাকে সে জায়গার সমস্যা আছে, এমন যদি হয় তখন কিন্তু টোটকার কাজ আর হয় না। তখন তার ওই সমস্যার সমাধান করে চালান মেরে কাজ করতে হয়। তো এইসব নানান কারণে হয় না, বা অনেকে নকশা জাগ্রত করেন না যার কারণে হয় না, বা নকশা লেখার দ্বিতীয় নিয়ম বা আনুষ্ঠানিকতা মানেন না, এজন্য হয় না। এরকম অনেক কারণ রয়েছে। এখন একটা একটা করে বলতে গেলে ভিডিওটা 1 ঘন্টা পার হয়ে যাবে। অনেক কারণের জন্য হয় না। তো এই হচ্ছে মূল ব্যাপার। আর যাদের হয় তারা তো আমার ভিডিও দেখে করেন, অনেকে বলেন হচ্ছে, কিন্তু 100টার মধ্যে 10 জনের যদি না হয় এখানে করার কিছু নাই ভাই।
কারণ আপনার সমস্যা থাকলে ওটা আমার তো দেখার বিষয় না। তো যাই হোক বন্ধুরা, যারা এই কাজের অনুমতি নেবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে দিয়ে যাবেন, আমি অনুমতি দিয়ে দিব। আর যারা ব্যক্তিগত সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন এটা আমার ইমো নম্বর, ইমোতে সেভ করে আপনি যোগাযোগ করতে পারবেন যে কোনো টাইমে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।